সত্য কখনো চাপা থাকে না। আজ থেকে ২৯ বছর আগে আমি যখন ক্লাস 5 এ পড়ি, তখন থেকেই সিনেমা দেখার কিছু শখ ছিল। আমাদের দাউদকান্দিতে ঝুমকা ঝরনা নামে ২ টা সিনেমা হল ছিল। তখন আমি ১ম হলে মুভি দেখি হচ্ছে যে 'জীবন সংসার'। সেই মুভির নায়ক ছিল সালমান শাহ, নায়িকা ছিলেন শাবনূর। তো ওই ছবিটা যখন দেখি তখন ৯৬ সাল, ইয়েস, আমি ক্লাস 5 এ পড়ি। তখন থেকে আসলে মুভি সবাই দেখতো। আ স্থানীয় যে বাজারগুলো ছিল, এই বাজারগুলোর মধ্যে হোলগা বলে, হোলগার মধ্যে বসে আমরা ভিসিডিআরে মুভি দেখতাম। তো সেই সুবাদে ১ম ছবি দেখা হয়েছিল হলের মধ্যে, সেটা হচ্ছে যে 'জীবন সংসার'। ওই ছবিটা যখন দেখি তখন সালমান শাহর নাম শুনেছি, বাট ছবি দেখা হয় না। যখন ছবিটা দেখি তখন আসলে কি এক অনুভব, আ বিশেষ করে সালমান শাবনূর জুটিটা অসাধারণ ছিল। তো সেক্ষেত্রে সালমান শাহ সে যে কি ইউনিক স্টাইল, সবকিছু তখন বলতে গেলে তখন থেকেই সালমান শাহর প্রতি একটু ভালোবাসা জন্মায়। এরপর থেকে 'স্বপ্নের পৃথিবী' আর কয়েকটা মুভি দেখেছি। আসলে বাংলাদেশের মধ্যে নায়ক বলতে অমর যে জিনিসটা বুঝি আমরা, অমর কাকে বলা হয় হয়তো শুনি, কিন্তু একটা মানুষ ২৯ বছর হয়ে গিয়েছে এখনো তার আহ, সমান তালে, অর্থাৎ মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যখন আমরা দেখি তখন মনে হচ্ছে যে এই লোকটা এখনো বেঁচে আছে। তো বড় কথা হচ্ছে যে আসলে সত্য কখনো চাপা থাকে না, আর পাপ কখনো বাপকেও ছাড়ে না, এটাই প্রমাণ। এই লোকটাকে যখন মৃত্যুবরণ করেছিল, যেটা বলতেছিলাম ১৯৯৬ সাল, তখনও আমি ক্লাস 5 এ পড়ি, মানে সবেমাত্র মুভি দেখেছিলাম। তখন সকালে যখন স্কুলে এসেছিলাম, প্রাইমারি স্কুলে ক্লাস 5 এ পড়ি, তখন হঠাৎ করে শুনি যে সালমান শাহ মারা গিয়েছে। তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, তখন পত্রিকা ছিল। তো আমার সাথেরই একজন, সে একটা পেপার কাটিং নিয়ে আসছে যে সালমান শাহ সুইসাইড করেছে। তখন এই সালমান শাহর আবার পেপারে সেটাও লেখা ছিল, সালমান শাহ মৃত্যুর পর তার জন্য ৫ জন তরুণী আত্মহত্যা করেছে। এই বিষয়টা নিয়ে পুরো টেলিভিশন ছিল, তখন পত্রিকা ছিল, টেলিভিশন ছিল। টেলিভিশনে একটা সালমান শাহর একটা সিন বারবার দেখানো হচ্ছিল, সেটা হচ্ছে যে হাতের মধ্যে নাইফ নিয়ে ফিঙ্গারের মাঝখানে এভাবে স্টেপিং করতে দেখা গিয়েছে। এই সিনটা অনেক স্টাইলিশ ছিল, আর ওর মধ্যে কি একটা মিরাক্কিলীয়, মানে একটা কাকতালীয় বা যেটা অলৌকিক কিছু, আসলে মানুষ ভুলতে পারে না এই মানুষটাকে। তো সেই মানুষটাকে যখন হত্যা মামলা হয়, সুইসাইড মামলা হয়েছে, সুইসাইড নোট হয়েছে, সেখান থেকেই আর কোনো মামলা হয়নি। যদিও তার পরিবার, তার ভক্তবৃন্দ বলছে যে এইটা একটা হত্যা, কিন্তু তার স্ত্রীর কথা যদি বলি, একটা নারী একটা পুরুষকে ইফোর্ট দিয়ে সহযোগিতা করে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু সামিরা, এই মহিলাটাকে যদি এখন দেখা হয় ডাইনি বা দস্যি টাইপের, আমরা সিনেমায় দেখি ওই টাইপের চেহারার মানুষগুলো, এই মানুষটা সালমান শাহর যে পিএ মনসুরের একটা ইন্টারভিউ দেখলাম, দেখে আসলে আমি আবেগ আপ্লুত হয়েছি। সালমান শাহ আসলে আমার একটা প্রিয় নায়ক। বাংলাদেশে কোনো নায়ক থাকলে আমার কাছে যত মনে হয় যে আমি যত মুভি দেখেছি বাংলাদেশের, এখনো মেগা স্টার বলা হয় বা যে কিছুই বলা হোক না কেন, হোয়াট এভার, কেউ মনে ধরেনি। কিন্তু সালমান শাহ, আমরা যদিও ইংলিশ মুভি দেখি, হিন্দি মুভি দেখি, কিন্তু বাংলাদেশের একটা নায়কই ছিল সালমান শাহ। তো যেটা বলতেছিলাম, সালমান শাহকে যারা হত্যা করেছে, সামিরা যেই স্টেটমেন্টগুলো দিচ্ছে, সেই সাথে যাদেরকে আরও অভিযুক্ত করা হয়েছে, তবে পিএ মনসুরের কথাগুলো শুনে যে সালমান শাহকে তার ওয়াইফ, স্ত্রী কতটা যে যন্ত্রণা দিয়েছে, তার ওয়াইফের কথাগুলো শুনে এবং পিএ মনসুরের কথাগুলো শুনে বোঝা যাচ্ছে এই মহিলা সালমান শাহর মৃত্যুর পর 4টা বিয়ে করেছে, সালমান শাহ সহ 5টা, যদি ভুল না করি, ভুল হলে দুঃখিত। তো আসলে এই সালমান শাহর মৃত্যু, যে হত্যা মামলা হয়েছে, লাকিলি আসলে এই হত্যা মামলাটা যাতে একদম ভালোভাবে তদারক করে
অ্যাটলিস্ট যারা অভিযুক্ত তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। এটা হচ্ছে যে বাংলাদেশের আপম যত সালমান ভক্ত রয়েছে, সেই সাথে তার পরিবার পরিজন রয়েছে, সকলেই তার হত্যার বিচার চাচ্ছে। আসলে একটা স্ত্রী একটা মানুষকে অনেক উপরে উঠিয়ে দিতে পারে, আর একটা স্ত্রী তার জীবনটাই ধ্বংস করে দিতে পারে। এই সালমান শাহর মতো পুরো বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, পুরো পৃথিবীতেই আসলে স্ত্রীরা পুরুষদের কতটা যন্ত্রণা দিচ্ছে তিলে তিলে। প্রতিটা পরিবারকে, প্রতিটা ফ্যামিলিতেই এই ধরনের যন্ত্রণায় রয়েছে পুরুষ। সালমান শাহ একটা নারীর কারণে সে অকালে ঝরে যেতে হয়েছে। প্রিয় নায়ক সালমান শাহ, আসলে সেই লোকটাকে যখন এখন দেখি আবেগ আপ্লুত হই। আসলে নায়ক বলতে যাকে বলা হয়, অমর শব্দটার সাথে সবাই পরিচিত। আসলে অমর যে কেমন সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এই সালমান শাহ অভিনয়ের মাধ্যমে একজন অ্যাক্টর যে অমর হয়ে থাকতে পারে, এই সালমান শাহকে দেখে আসলে বোঝা যাচ্ছে। আরও অনেক কথা বলতে গেলে সারাদিনই বলা যাবে সালমান শাহকে নিয়ে, তবে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনাদের কোনো মুভি যদি দেখে থাকেন সালমান শাহ, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড। ওকে, আমরা এই হত্যা মামলার বিচার চাই।